হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর আমার কলিজার টুকরো বন্ধুদের জন্য আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি ভাঙা পাহাড় শিব মন্দির। খুব সুন্দর একটা জায়গা, অবশ্যই আপনারা সাথে থাকুন। আর আজকে আমার সাথে যাচ্ছে সুমনদা। প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটা 3টে পার্টে আমি আপলোড করব। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভাঙা পাহাড় যাওয়ার রাস্তাটা। বর্তমানে আমি মালবাজারের দিকে এগিয়ে যাচ্ছি। মালবাজার পার করে আমি চালসার দিকে ঘুরে যাব। ও ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আপনারা। কারণ আমি এখানে একটা ভিডিওতেও পুরোটা কেটে কেটে বানাতে পারতাম, কিন্তু এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা খালি দেখতে থাকুন। আজকে আমরা চলেছি ভাঙা পাহাড় নাকি? এটা ওই মালবাজার পেরিয়েছে, মানে ক্যালট্যাক্স মোড়। ক্যালট্যাক্স মোড় থেকে যে লাটাগুড়ির দিকে রাস্তাটা গেছে, ওদিক দিয়ে ঘুরে এসে তারপরে আবার এইটা দিয়ে নেমে গেলাম, তাই তো? আচ্ছা, মিলিটারি ক্যাম্পের সামনে দিয়ে আমরা কোন বাঁ দিকে গুপ্তেশ্বর গেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গুপ্তেশ্বর মন্দিরের পাশ দিয়েই এই রাস্তাটাই এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। বলছি সামসিং তাহলে কি এটা দিয়ে গেছে? এটা দিয়ে তো গাড়ি আর বাহ, দারুণ। এখানে চা একদম সেম ওইখানটায় আপনার ওই গুপ্তেশ্বর মন্দিরের পাশ দিয়ে রাস্তাটা চলে। আচ্ছা, এই রাস্তাটা না? ও গরু বাথান, এই যে এই রাস্তাটা না? আচ্ছা আচ্ছা, এটা আলিপুরদুয়ারের লাইন? আলিপুরদুয়ারের। হ্যাঁ। ও দারুণ দারুণ। না, এই তো একটু গেলেই ভালো রাস্তা। ও দারুণ জায়গা। দূরে এই যে এই জঙ্গল। বলছি, আপনি তো বলছেন চিতাবাঘ? এখানে খুব বের হয় না চিতাবাঘ? আমরা কোন দিকে যাবো? এই দিকে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মাঠের রাস্তা দিয়ে যেতে হবে? এই মাঠের রাস্তা দিয়ে যেতে হবে? আচ্ছা আচ্ছা, তেমন কোনো রাস্তা এইখানে নেই। ও আচ্ছা, আচ্ছা। এইখানে ট্যুরিস্ট কেউ আসবে না? ট্যুরিস্ট কেউ আসে না, কারণ ট্যুরিস্ট এগুলো জানবেই না। একটু ওপর থেকে দেখা, আমি এখন চারপাশে যা দেখতে পাচ্ছি আপনি 20% দেখছেন। উত্তরবঙ্গের বাইরে থেকে যে সমস্ত ট্যুরিস্টরা উত্তরবঙ্গকে এক্সপ্লোর করতে আসে, তারাও হয়তো এই জায়গাটার নামই শোনেনি। আমি নিজেই 5 বছর আজ নর্থ বেঙ্গলে আছি, কিন্তু আজ প্রথম এলাম এই জায়গাটা। সুমনদা আমাকে নিয়ে এসছে, এর জন্য সুমনদাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সেই মন্দিরের দিকে। যদি 4 চাকা বা 3 চাকা নিয়ে আসেন, তাহলে আপনাকে গাড়ি এখানেই রেখে দিতে হবে, এরপরে আর যাবে না। একমাত্র বাইক অথবা পায়ে হেঁটেই আপনি এই রাস্তাটা ইউজ করতে পারবেন। অ্যাকচুয়ালি এখানে কোনো রাস্তা নেই, মানে এই চা বাগান রয়েছে, এরপরে আর আপনি কিছুই নিয়ে যেতে পারবেন না, খালি একমাত্র বাইকে করেই আপনি যেতে পারবেন। এই যে দেখুন কত সরু এই রাস্তাটা, এবং আস্তে আস্তে এই যে আমি চা বাগানের ভেতরে প্রবেশ করছি, এই দেখুন কীরকম পুরো চা বাগান। আর এই চা বাগানেই কিন্তু চিতাবাঘ আবার বাচ্চা দেয়, জানেন তো? তো ওরা এখানেই বংশ বিস্তার করে। এই যে চা বাগানের মাঝখান দিয়ে দেখুন কত সরু একটা রাস্তা, এখানে আপনি বাইক ছাড়া আর কিচ্ছু নিয়ে আসতে পারবেন না। আস্তে আস্তে আমি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে দূর দূর পর্যন্ত কোথাও আপনি ঘর বাড়ি দেখতে পাবেন না। এই যে দেখুন কত সরু এই রাস্তাটা, একটু আস্তে করে দিতে হলো, কারণ পাশ দিয়ে একটা নালি রয়েছে চা বাগানের। তো ছোটোই নালিটা, একটু পরেই শেষ হয়ে এই যে নালিটা,
তো এই যে খুবই সরু এই রাস্তাটা, এবং দেখুন দুপাশে কত সুন্দর সবুজ আর সবুজ। আস্তে আস্তে প্রায় মন্দিরের কাছে পৌঁছে গেলাম। তবে আগেই বলে রাখি, এটা কিন্তু আমি ফার্স্ট পার্ট, আজকে জাস্ট মন্দিরের কাছে অবধি পৌঁছানোর রাস্তাটাই আমি পোস্ট করলাম। এর পরের ভিডিওতে আমি পুরো মন্দিরটা এক্সপ্লোর করব। তার পরের ভিডিওতে আপনাকে ভাঙা পাহাড়টা দেখাবো যে কোথায় পাহাড়টা ভেঙে গেছে। তো অবশ্যই ভিডিওর সাথে থাকতে যারা নতুন দেখছেন তারা আমাকে ফলো দিয়ে রাখুন। খুব সুন্দর ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। এই যে সামনেই হচ্ছে মন্দির।